সেই সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে, কচুকাটা করা হয়েছে, এথনিক ক্লিনজিং হয়েছে, আমি যাকে বলবো। ঘর ছাড়ার হয়েছে প্রচুর মানুষ, যারা নৌকো পারে, সবাই পারেনি, কিছু মানুষ তাদের মধ্যে থেকে প্রথমে প্রায় 700 মানুষ নৌকো করে পার হয়ে পাশের বিধানসভা অর্থাৎ মালদা জেলার অন্তর্গত যে বিধানসভা বৈষ্ণবনগর বিধানসভা, সেই বৈষ্ণবনগর বিধানসভা যে পারলালপুর হাই স্কুল, সেই পারলালপুর হাই স্কুলে তারা সেখানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। আজকে সেই উদ্বাস্তু পরিবারগুলোর মধ্যে কিছু মানুষ 8 জন, বাচ্চাকে ধরে 9 জন, আমি 8 জনই বলছি কারণ বাচ্চাটির নাম আমি এর মধ্যে ইনক্লুড করছি না। তারা এখানে উপস্থিত আছেন। বংশী মণ্ডল, সুরজিৎ মণ্ডল, তুলরানী মণ্ডল, জয়ন্তী ঘোষ, শ্যাম ঘোষ, আলুন মণ্ডল, স্বর্ণেন্দু মণ্ডল এবং লতা মণ্ডল। তারা আজকে কলকাতায় এসেছেন যে তাদের যে দুঃখ দুর্দশা আপনারা দেখিয়েছেন, কিন্তু পশ্চিমবঙ্গের এই কলকাতায় যারা আমরা থাকি তারা তো আর সবাই সে বেদবোনাতে গিয়ে তাদের দুঃখ দুর্দশার কথা জানা সম্ভব নয়। কিভাবে রাতের অন্ধকারে এক কাপড়ে তাদের বেরিয়ে যেতে হয়েছে, নৌকো যে পার হবে তার পয়সাটুকু ছিল না, এবং তারপরে ওখানে চোখের জল ফেলতে ফেলতে আমার ঘরের, আপনার ঘরের মা বোনেদের মতোই এরা, তারা চোখের জল ফেলতে ফেলতে নববর্ষের দিন, বাঙালি নববর্ষের দিন, যাকে নাকি মাননীয় মুখ্যমন্ত্রী বাংলা দিবস নাকি বলে ঘোষণা করেছেন, তারা আবার শুভনন্দনও তিনি জানান, সেই দিনে চোখের জল ফেলতে ফেলতে এনারা ভাত খেতে বাধ্য হয়েছে। তা আমি সেই জন্য বেশি কিছু বলবো না, এনাদের মুখ থেকে আপনারা শুনুন যে কি পরিস্থিতির মধ্যে দিয়ে তারা এত দূর কষ্ট করে এসেছে, সেই কষ্টের কথা শোনাতে যে কি পরিস্থিতির মধ্যে একজন মানুষ নিজের হাতে গড়া ঘর, নিজের হাতের গড়া ঠাকুর ঘর, সমস্ত কিছু জমানো টাকা, গয়না, যৎসামান্য যতটুকু ছিল সব ফেলে রেখে পালিয়ে আসতে বাধ্য হয়। আমি সেই জন্য আমাদের সাথে যে দিদি আছে সেই দিদিকে প্রথমে বলবো, তার বক্তব্য বা তার কথাটা এরা সাজিয়ে গুছিয়ে বলতে পারেন না, কিন্তু এদের যে ব্যক্তিগত অভিজ্ঞতা কি ঘটেছিল এদের সাথে সেটা এদেরকে কাছ থেকে শুনুন। সেদিন যেটা হয়েছিল আপনার সাথে সেইটা হ্যাঁ, নাম বলে বনবাসী মণ্ডল। আমার সঙ্গে বিনা অন্যায় অত্যাচার হয়েছে, মুসলিমেরা করেছে। দাদা বলছি, কাকা বলছি, তাও ছাড়ে না। বাড়ি লুটপাট করে আগুন ধরিয়ে দিয়েছে, বাড়িতে ঢুকতে দেয় না। বিএসএফ থাকতো আমার বাড়িতে আগুন, পুলিশ থাকতো আমার বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে, পুলিশে থামতে পারেনি। 4 গ্রামের লোক ঘর ঘেরাও করে নিয়েছে, দিয়ে বিএসএফ ছিল, আমাকে তেড়েছে, দিয়ে তাড়তে আমি বিএসএফের সঙ্গে দেখা হলো, দিয়ে নিয়ে আসলাম আমার বাগানে বাড়ি। আমি বাঁচতে পারছিলাম না, দিয়ে বিএসএফকে ডেকে এনে সঙ্গে করে আমি ওই পাড়া গেছি, তারপরে বেঁচেছি আমরা। এদের নেপাল যেটা জিনিস পরনের জিনিস ছিল ওটাই গঙ্গার ওই পাড়ে গেছি আমরা, হাত ধরে বাঁচতে পারতাম না, সবই করেছে। আমার 2টো মেয়ে আছে, একটা ছেলে আছে, ছোট ছোট ছেলে। আর বলছে কি হিন্দু থাকতে দিব না, মুসলিম করবো, চুল ধরে টানছে, হাত ধরে টানছে, শাঁখা খসিয়ে ফেলছে। কেন করবে মুসলিমরা বিনা অন্যায়ে? কি অন্যায় করেছি আমি? এই অন্যায়টাকে আমরা বিচার চাই। কেন করেছে? আমাদের ব্যাপনার লোক কিছুই ক্ষতি করেনি মুসলমানে, এই হিন্দুরা কিছুই ক্ষতি করেনি। হিন্দু মুসলমান আমরা মেয়ে ছিলাম খুবই, তাও কেন এত বড় অন্যায় করলো মুসলমানেরা? আমি বলছি কি আমরা যে অন্যায় করিনি, কী কারণে এত অন্যায় করা হলো? বলছে মোদি পাস করেছে তার জন্য হিন্দুকে বাঁচতে দিব না। আজ কেন? তো মোদির কাছে যাও, আমরা কি করেছি সারা পাবলিক? তো বলছে না, মোদি হিন্দু আছে, হিন্দুর মেয়ে থুব না বাঁচতে, ছেলে মেয়েকে বাঁচতে দিব না হিন্দুগুলাকে। ফের আবার বাড়ি ভাঙচুর করে ফের ট্যাঙ্কি ভেঙেছে, কল ভেঙেছে, ফের জলে ঢাম্পার জলে বিষ মিশালছে। কেন এগুলো বিনা অন্যায় ক্ষতি করবে? আর আমি বিচার চাই। আমাদের হিন্দু জাত তো ক্ষতি করতে যাই না গো, তাকে নিয়ে হিন্দু মেয়ের ওপর এত অত্যাচার। আর বলছে মুসলমান করবো, সেদিন মিটাবো। কেন এগুলো ভাষা বলবে? গলে চাকু লাগাচ্ছে, এসে লাগাচ্ছে, কিছু বলতে যাচ্ছি তবুও ছাড়ে না। হাত ধরছি তাও ছাড়ে না।
আমি বলছি দাদা ঘরে আগুন লাগায় না, তাও আগুন লাগিয়ে দিলে কেন? এইসব বিনা অন্যায় করলে, এসব কেন বিনা অন্যায় এগুলো করলে? আমাকে, আমার ঘরে কিছু নেই, আমরা গরিব মানুষ। আমার স্বামী ডুমুরের পাতা কিনে লাই, আমাদের বাগানও নাই। কাঁঠালের গাছ কিনে লাই, পাতা কিনে লাই, দিয়ে বিক্রি করে আমরা খাই। আর 500-600 টাকা হাফতা পাই, বিয়ে বাদি ছেলে 3টে ছেলে নিয়ে আমরা সেইভাবে সংসার চালাই। 1.5 লাখ টাকা লোন নিয়েছি 4 বছরই, একটু করে জোগাড় করে। সংসারে কত জিনিস ছিল সবকে পুরো ছাই করে দিয়েছে, কিচ্ছু নাই আমার বাড়িতে। কেন এগুলো বিনা অন্যায় করলে? আমি বিচার চাই মুসলিমেদের। কেন মুসলিম জাত এত অত্যাচার করছে? ওদের অন্যায় করা হয়নি, তাও হিন্দুদের ওপরে খালি হামলা চালিয়েছে। আর বেছে 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 খালি মুসলিমেরা ধরে না, হিন্দুর বাড়িকে শুধু পুড়িয়ে দিচ্ছে। বেছে বেছে হিন্দুর বাড়িগুলোকে পুরাচারি, বেছে বেছে হিন্দু দোকানে এই করছে, লুটপাট করছে। কেন? একটা মন্দির ছিল শিবের মন্দির, ওই মন্দিরটাকেও ভাঙা হয়েছে। আর দোতলার উপরে ওই পাতে যে লুকাচ্ছি, তাও বড় বড় ডিমেল ছাড়ছে, দুয়ারে পেট্রোল ঢালছে, বম ছিল, পিস্তল ছিল, চাকু ছিল, অনেক কিছু ছিল ওদের কাছে অস্ত্রীয়। আর আমাদের হিন্দুর বাড়িতে কিছু নাই অস্ত্রীয়, পাড়াইতে দিচ্ছিল না কোনো রকম করে। আমাদের বেলা তো বলছে কি ধর শালিকে, এরকম করে বলছে, গালাগালি করছে, অনেক রকম মুখ খারাপ করেছে, তাও কিছুতেই শুনেনি। আমরা বিএসএফ যদি না থাকতো তো আমরা বাঁচতাম না, বেদবো না লোক কেউ। জায়গার নামটা একটু বলে দেবেন? বেদবো না 16 নম্বর ওয়ার্ড। 2টা কাউন্সিলর থাকতো, কেন গ্রামটা থামতে পারলো না? তো আমরা তো জানি কি মুসলিম সত্তা আছে, কেন হিন্দুকে তো আমরা হিন্দু জাত কি অন্যায় করেছিল? তো আমরা তো জেনে নিলাম কি মুসলিম সত্তা আছে, কেন আমরুল আর মেহবু থামতে পারলো না? আমরা কি ওরা কেউ অন্যায় করেছিলাম? তো মেহবু তো কেমন লোক আমরা জানে। আমরা হিন্দু জাতকে আমরা কাউকে ক্ষতি করতে যাই, সেইভাবে অত বড় অন্যায় করলো আমাদের সঙ্গে। মেহবুব হচ্ছে ওখানকার কাউন্সিলর, স্থানীয় কাউন্সিলর নাম হচ্ছে মেহবুব। 4 গ্রামের লোক ঘেরে নিয়েছে। আর আমরা হিন্দু টিম মধ্যে, পুলিশ মন্দিরের কাছে ছিল, শিবের মন্দিরের কাছে, আর আমাদের বাড়ির বাগানে। পুলিশ কি আর হামকি চালাইছে কি আই বেটা করে এমনি করে মারতে, আরো ডাকছে এরকম করে। ওই যে ইয়ারাকে ডাকছে, ওই মুসলিমই ডাকছে পুলিশকেই তো মানতে চায় না। তখন বিএসএফ এলো, দিয়ে একটু রক্ষা হলো আমাদের, না তো আমরা তো বাঁচতাম না। বিএসএফ লেগে বেঁচেছি, বিএসএফকে তো এমনি করে ডাকছে বাগানে। আপনারা যারা অত্যাচার করেছেন তাদেরকে আপনারা চেনেন? বলছেন চাচা বলেন। চিনি তো, এবার নাম জানি, আমরা বউ মানুষ কোথায় বাড়াবো? আপনাদের আশপাশের লোকজন চেনা, মুখ পরিচিত? হ্যাঁ, সব মুখার বানা ছিল, অর্ধেক লোক মুখার বানা ছিল, মানে মুখটা ঢাকা ছিল। ঢাকা ছিল। বলছে বাংলাদেশ থেকে এসে করেছে, কি বলবেন? না, বাংলাদেশ নয়, সুলিতালার ছিল, হিজলতালার ছিল, শামসাজগঞ্জের ছিল, আর পেছে করে এসে দিঘির লোক এসছে। মুখ্যমন্ত্রী বলছে বিএসএফ এসে করেছে। বিএসএফ আসেনি। আজকে এনাদের মুখে শুনলেন যে বিএসএফ ছিল বলে এদের জীবন বেঁচেছে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন বিএসএফ এর বিরুদ্ধে নাকি উনি তদন্ত করবেন। বিএসএফ নাকি পয়সা দিয়ে ঢিল মারিয়েছে। ভাবুন, যারা দেশের হয়ে বুকে গুলি খায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি করে এদের মুখেই ভালো শুনলেন, আমাকে বলার দরকার নেই। এবং সেই বিএসএফ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।